প্রথমত ভারতবর্ষে মুসলিমদের ব্যক্তিগত দেবত্ব সম্পত্তি যেটা বলা হয় সেগুলো হচ্ছে যে মসজিদ, বিভিন্ন ধরনের পুরনো রাজারা বা জমিদাররা যারা দান করেছেন, এরকম ধরনের বিভিন্ন প্রপার্টি যেগুলো শুধুমাত্র মুসলিম কমিউনিটির বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্যই কাজে লাগানো যায়। যেমন ধরো মন্দির, যেমন হিন্দুদের ক্ষেত্রে হয়, মন্দিরের সেই টাকাটা অনেক সময় হিন্দুদের বিভিন্ন রকম প্রোগ্রামে কাজে লাগে। কিন্তু ভারতবর্ষে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বিজেপি আসার পর থেকে বা বিজেপি আসার আগেও গুজরাটের দাঙ্গা কিংবা আপনাদের যদি দেখেন যে বাবরি মসজিদ ধ্বংস, যে মুসলিমদের বিভিন্ন ধরনের স্থাপত্য, তাদের সম্পত্তি, প্রায় সমস্ত কিছু নিয়ে তারা লাগাতার মুসলিমদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছে। এই সম্প্রতি আমরা কিছুদিন আগে ইউসিসি দেখেছি, তার আগে এনআরসি দেখেছি, তার আগে আমরা দেখেছি জ্ঞানবাপী মসজিদ থেকে শুরু করে বিভিন্ন মসজিদে সেখানে শিবলিঙ্গ ইত্যাদি রয়েছে। এরকম নানা অজুহাত দিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া তারা চলছে। আবার আমরা দেখেছি যে মুসলিমদের ব্যক্তিগত খাওয়া দাওয়া অভ্যাস, তাদের বিভিন্ন রীতিনীতি, সেগুলোর উপর আঘাত আনার জন্য ইউসিসি নামক একটা বিলও চলে এলো। এবারে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিলটা এসে, ওয়াকফ বিল, এটা তো একটা বলা যায় যে সেই ধারাবাহিকতার একটা নিদর্শন। কারণ এরা চাইছে যে মুসলিমদেরকে যে কোনোভাবেই হোক উত্তেজিত করা, তারা যাতে রাস্তায় নেমে সরাসরি আন্দোলন করে এবং উত্তেজিত করে হিন্দুদের ভোটগুলোকে বিজেপি একা তাদের দিকে টেনে নিয়ে আসবে, এই খেলাটা তারা খেলছে। কিন্তু ভারতবর্ষের মুসলিমরা অনেক বেশি সহনশীল এবং তারা বারবার সেই বাবরি মসজিদ ধ্বংস, জ্ঞানবাপী মসজিদ কেড়ে নেওয়া থেকে শুরু করে ইউসিসি, এনআরসি এবং এই ওয়াকফ বিল, ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে প্রতিটা ক্ষেত্রে মুসলিমরা হয়তো টোকেন আইনিভাবে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারা সেভাবে করেছে। কিন্তু ওভারঅল বিজেপি যে ধরনের একটা জঙ্গি আন্দোলন চাইছে, যেভাবে আরএসএস জঙ্গি আন্দোলন করে, মসজিদের উপরে হামলা করেই করে, মুসলিমদেরকেও চাইছে সেইভাবে খেপিয়ে তুলে তারা যাতে হিন্দুদের উপর অত্যাচার করে বা বিশাল জঙ্গি আন্দোলনের মতো একটা আন্দোলন করে, এই জিনিসটা তারা চাইছে, যাতে করে ভবিষ্যতে এই জঙ্গি তকমা দিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে শুরু করে ভোটাধিকার সমস্ত কিছু কেড়ে নিয়ে তাদেরকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়ার যে তাদের পরিকল্পনা, দীর্ঘ 100 বছর ধরে এই পরিকল্পনা আরএসএস করছে। বর্তমানে বিজেপির রাজনীতি সেটাই। কারণ ভারতবর্ষে আপনি দেখুন আজকে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে চাকুরিজীবীদের আমি সংখ্যা দেখি, সেখানে ভারতবর্ষে মুসলিমদের জনসংখ্যা 15%, আমাদের রাজ্যে হয়তো 30% হবে, কিন্তু তাদের চাকরি বাকরির ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা এতটাই কম যে বলার মতো রাখে না। 1% থেকে 3% বড় জোর থাকে। অর্থাৎ এই যে ধারাবাহিকভাবে পিছিয়ে রাখা, মানে পিছিয়ে পড়া সমাজ বলি, কিন্তু এটা পিছিয়ে রাখা সমাজ, এবং তাদেরকে বারবার এইভাবে একের পর এক নতুন নতুন ইস্যু সামনে এনে উস্কানি দেওয়া, এটারই একটা ধারাবাহিকতা হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ সম্পত্তিটাকে তারা চাইছে যে এই বিশাল সম্পত্তি সেটাকে বিজেপি তাদের মতো করে ভাগ বটোয়ারা করবে, তাদের মতো করে তাদের যে পেটোয়া পুঁজিপতিরা আছে আদানি আম্বানির মতো, তাদেরকে সে সমস্ত সম্পত্তিগুলো বিক্রি করে দেবে। কারণ বিজেপি এখনও ক্ষমতায় এসে নতুন কিছু না তৈরি করলেও বিগত ব্রিটিশ আমল থেকে যা কিছু ভারতবর্ষে তৈরি হয়েছে সমস্ত কিছুই তারা বিক্রি করে দিচ্ছে। আমরা জানি লালকেল্লাটাকেও বেহাত করে দিয়েছে এর আগে। এইভাবে ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে মুসলিমদের যে সমস্ত প্রপার্টি রয়েছে সেগুলো মানে লুট করার একটা মাধ্যম হচ্ছে ওয়াকফ বিল। এবং আমার মনে হয় না যে ওয়াকফ বিল নিয়ে খুব একটা বিজেপি নতুন কিছু করতে পারবে। কারণ আমি বারবার বলেছি যে ভারতবর্ষে মুসলিমরা অনেক বেশি সহনশীল এবং ধারাবাহিক একের পর এক আক্রমণ আসার পরেও তারা হয়তো টোকেন, বিভিন্ন ধরনের আইনি আন্দোলন বা বিভিন্নভাবে লিগালি তারা সেগুলো ক্যাম্পেন করেছে, কিন্তু সরাসরি রাস্তায় নেমে এই বিষয়গুলো নিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে, বিজেপি আরএসএসের মতো এরকম জঙ্গি আন্দোলন তারা কিন্তু করছে না, আশা করি করবেও না। আর এই ওয়াকফ বিল নিয়ে এখনও পর্যন্ত যেটুকু প্রোটেস্ট হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র মুসলিম নয়, আমাদের মতো অনেক অমুসলিমরা আছে যারা সেই সমস্ত আইনজীবী, সমাজকর্মী, তারা কিন্তু এর বিরুদ্ধে প্রোটেস্ট করছেন। প্রতিদিন বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, কনফারেন্স হচ্ছে। আজকেও আমাদের কলকাতায় ছিল অনেকগুলো মিটিং। তো এইগুলো ধারাবাহিক চলবে এবং এ থেকে একটা জিনিস হিন্দুদেরকে দৃষ্টি ঘোরানো, দেখো আমরা মুসলিমদেরকে টাইট দিচ্ছি, দেখো আমরা মুসলিমদের, কিন্তু সবথেকে বেশি ক্ষতি বিজেপি যেটা করেছে
সেটা হচ্ছে হিন্দুদের। এখনও পর্যন্ত গত 14 বছরে, মানে গত 2014 সাল থেকে এখনও পর্যন্ত বিজেপি যা নতুন নতুন অর্থনৈতিক বা যে ধরনের বিল বা বিভিন্ন ধরনের আইন পাস করেছে, তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হিন্দুরাই হয়েছে, অমুসলিমরাই হয়েছে। মুসলিমদের ক্ষতি সেই তুলনায় হয়নি। আমরা যদি লকডাউন থেকে শুরু করে এখনও পর্যন্ত দেখি, অর্থনৈতিকভাবে সবথেকে বেশি দুর্বল হয়েছে কিন্তু অমুসলিমরা, অর্থাৎ হিন্দুরা। মুসলিমদের সেভাবে ক্ষতি হয়নি। ফলে ওয়াকফ বিল যদি পাসও হয়ে যায়, তাতে মানে বিজেপি খুব একটা যে বেশি কিছু করতে পারবে মনে হয় না। কারণ আইনত সংবিধানে কিন্তু এর নেই, মানে সংবিধান বিরোধী আইন করবে এবং সেটা নিয়ে বিরোধী দল এখন একজোট হয়েছে, ইন্ডিয়া জোট আছে। ইন্ডিয়া জোট এর বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী এবং তারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট প্রতিবাদ করবে। ফলে লোকসভাতে কোনো কারণে যদি পাস হয়ে যায়, রাজ্যসভাতে গিয়ে এই বিলটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ফলে এটা নিয়ে খুব একটা বড় ধরনের মানে অঘটন যেটা বিজেপি ঘটাতে চাইছে, তেমন কিছু ঘটবে বলে আমার মনে হয় না।